মার সঙ্গে বক বক করছে, জ্যোতি উঠবে না আজকে বলে শুয়েছে। চলো দুকা দুকা চাবি চাবি এখানে ওই যে পড়ে আছে। কটা বাজে বললে? 7:30 সব নিয়েছো মনে করে? আমি নিচে চলে আসলাম। হ্যাঁ ওই তো উঠে গেছি। হনুমান সকালবেলায় উঠেছিস? হ্যাঁ আমি ওরা ভাবছি ছোটকাটা উঠেছে, এতে বড়কাটা উঠে পড়েছে। ওই যে ছোটকার হাত দেখা যাচ্ছে। না না ওটা পিঙে ঠাকুমা। চলো চলো টাটা। ঘন অন্ধকার পড়েছে। আজকে সেই দিনই। চলো টাটা। সকালবেলা থেকে ঘন মেঘ পড়েছিল, এবার বৃষ্টি শুরু হলো। দেখো ঠিক কাজে বেরোনোর সময় আসলো আর বৃষ্টি। এই দেখো ঘর দৌড় সব টিপটপ একদম রেডি। টগরি আসার আগে আজকে সব কমপ্লিট। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গ উপমা চ্যানেলে। আজ রবিবার, যেমনটা দেখলে সকালবেলার বাবা ডিউটি বেরোলো, তো সেই উঠে সমস্ত রান্নাবান্না করে রেডি করে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে যে ঘরের কাজকর্ম সেরে স্নানও হয়ে গেছে। আর সকাল থেকে তো কেমন ঘন মানে মেঘ করে বৃষ্টি ঝেপে আসলো দেখলে, তারপরে বেশ খানিকক্ষণ বৃষ্টি হয়েছে। তো এখন দেখছি আবার একটু আলো আলো হয়েছে। যাবো ছাদে, কয়েকটা জামা কাপড় আছে মেলবো। বেশি কিছু কাচাকুচি আর ভয়ের চোটে করিনি, অনেক মেঘলা করেছিল সকাল থেকে। তো চলো দিনটাকে আজকে এখান থেকেই দারুণভাবে শুরু করি, আর সারাটা দিন কী করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে হাঁড়ি কড়া ওভেন সব বেরিয়ে গেছে, তার মানে বুঝতে পারছো যে আজকে কী রান্না হতে চলেছে। এই বৃষ্টির দিনে প্রথমে যখন বাজারে যাচ্ছ তখন ঝমঝমিয়ে বৃষ্টি, কি এত একগাদা বাজার করাবো, সেই জন্য বললাম যে তাহলে বিরিয়ানি হয়ে যাক। সবাই বললো হ্যাঁ বিরিয়ানি হোক, খেতে সকলেই পছন্দ করে। তো চিকেন টিকেন সব আনাই ছিল, আর টুকটাক একটুখানি বাজার করেছি, হয়ে গেছে। তো চলো এবার রান্নাবান্না শুরু করি। তার আগে করবো ব্রেকফাস্ট। গতকাল যেমনটা বলেছিলাম আলুর দম বাছলে ব্রেকফাস্ট হবে মুড়ি আর আলুর দম। আমি আর খাবো, আর মা দুজনে খাবো মুড়ি আলুর দম। আর পনিরের তরকারি এটা ওটা সব রয়েছে, ওটা দিয়ে ওদের হয়ে যাবে। ছেলেও তো চলে গেছে, ওকে টিফিন বানিয়ে দিয়েছি, ও টিফিন নিয়ে চলে গেছে, তাই ওরও টিফিন খাওয়ার কোনো ব্যাপার নেই। তো চলো আগে ব্রেকফাস্ট করি, করে তারপরে একদম রান্নার জন্য তোড়জোড় লাগিয়ে দেবো। আর আজকে তেমন কিছু রান্না হবে না, ওই শুধু বিরিয়ানি আর তোমার স্যালাড হবে, ব্যাস। হবে তো বিরিয়ানি রান্না, দেখলে সব জোগাড়জাতি হচ্ছে। তার মধ্যে এসে গেছে মাছ হলো সরল কুটি নিয়ে, উপর দিয়ে মা দেখে পছন্দ হয়েছে একদম টাটকা তাজা, তাই আবার সেটাও নেওয়া হচ্ছে। থাকবে কাটতে হবে, সেই জন্য ঝুড়ি নিয়ে যাচ্ছে মাছ আনতে। কেটে দিতেই বলেছি, কেটে দেয়। পিস 2 পিস করেই করো। ফোন এসে গেছে তোমার। এতে আরো মাছ আছে হাঁড়িতে? না মোরলা নেবে না আজকে, তো আমাদের এটা হ্যাঁ ভাজতে অসুবিধা। দেখি মাছ, মোরলা মাছ খেয়ে যাও না, মাছটা দেখবো। মোরলা মাছটা দেখিয়ে দাও আগে, দেখবে তারপরে ডিসাইড করবে কি নেবে কি নেবে না। বেশি ছোট হলে আবার বাঁচাতে অসুবিধা। আমিও দেখিনি।
কেন? না মাথা খাই না, খাবে। এমা মোরলা মাছের মাথাতেই তো সব আছে। পুঁটি মাছের মাথা বরং তেতো লাগে, কিন্তু মোরলা মাছের মোরলা মাছের মাথা না কাদাও থাকে। কাদা, ওই ফুলকা ফেলে ভালো করে বাছতে হবে। দাঁড়াও আর বার করতে হবে না। হ্যাঁ ভালোই, খারাপ না। দক্ষিণাগত 50 টাকা। হ্যাঁ 50 টাকা। চলো বলো। মোড়াটা শুধু দেখে না। মেঘলা আকাশের জন্য এত অন্ধকার হয়ে গেছে, ওদিকে আলো জ্বলছে, তাও যেন অন্ধকার অন্ধকার লাগে। সেই জন্য এখানে এই বাল্বটা লাগানো। চলো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার প্রথমেই বেরেস্তাগুলো ভেজে নেব। বেরেস্তাগুলো ভাজা হয়ে যাক, হয়ে গেলেই এই যে আলু ভেজে দেবো। এই পেঁয়াজ ভাজার তেলে আলু ভাজলে এই স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তারপরে চিকেনটা রেডি করবো। চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি। সকালেই বললাম আজকে মুড়ি আলুর দম টিফিন হবে, আমার তো খাওয়া গেছে। মা পুজো করে দিয়েছে, এবার মা খাবে। আমাদের এই নারকেল আলুর দম হলে তারপরে কিন্তু সবাই ম্যাক্সিমাম আর কি মুড়ি দিয়ে আলুর দম দিয়ে খাওয়া হয়। এখানে চিকেনটা দিয়ে দিয়েছি, চিকেনটা হোক, তখন মাকে টিফিনটা দিয়ে দিই। এই দেখো বিরিয়ানি পুরো সেট হয়ে গেছে। এবার শুধু এই যে মিঠা আতরটা দিয়ে দেবো। এবার বিরিয়ানি মশলাটা ব্যাস, এবার জাস্ট ঢাকা দিয়ে দেবো। যেহেতু ঘরোয়া বিরিয়ানি আর ওই আটার রেডি করে দিলাম না, এর উপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এবার গ্যাসটাকে একদম লো ফ্লেমে জ্বালিয়ে রেখে দেবো। বিরিয়ানিটা দমে বসিয়ে আর এই যে এসে শুয়ে পড়ছি রেস্টে। আমি রান্না করে রেস্ট নিচ্ছি আর ও খেলে রেস্ট নিচ্ছে। ফুল দমে এসি চালিয়ে রেখেছে, ওই জন্য এরকম কম্বল মুড়ি দিয়ে দিচ্ছে। আমি রান্না করে এসেছি, ওই জন্য আমার একটু বেশি গরম লাগছে, তাই কিছু ফিল করতে পারছি না। আর ও অনেকক্ষণ ধরে রয়েছে ঠান্ডার মধ্যে, ওই জন্য কম্বলটা মুড়ি দিই। আর 10 মিনিট, বুঝলি, আর 10 মিনিট পরে হাঁড়ি খুলবো। অনেকক্ষণ বসিয়েছি, দিয়ে টুকটাক গোছানো, রান্নাঘর পরিষ্কার করা এইসবগুলো করে নিলাম, ততক্ষণ হয়ে গেল। আর 10 মিনিট পরে হাঁড়ি খুলবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হয়েছে। চলো বিরিয়ানি তো রেডি, এবার হচ্ছে যে হাঁড়ি খোলার পালা। শুয়ে পড়েছে অবশ্যই বলে না। হয়নি ভাই, হয়নি। একটু উঠে আসো। ঠিক আছে,
নিরামিষ খায়, শোনো না, রোজ রোজ নিয়ে করে নাকি কিছু হয়েছে সবসময় চলে এসেছে তাকে দেখো। হ্যাঁ ঠিক আছে। নুন দাদু বাবা দাম থাকবে কি দিইনি, আলু বাবা আলু বগরা ছিল না, 2-4টে ছিল, এখন ভিতরে অত হাড়ের ভিতরে চলে গেছে কোথাও। এই দেখো না ভালো ঘড়িতে বেজে গেছে 2:30, সবাইকে দেওয়া হয়ে গেছে, এরপর আমি খেতে বসেছি। তো চলো, যা সুন্দর স্মেল বেরিয়েছে, কাজ তোমাদের খাওয়াতে পারতাম। তো চিকেন আর এগ চিকেন বিরিয়ানি বানিয়েছি আজকে। তো চলো দেখো দেখো কি টেম্পটিং হয়েছে, খাওয়া যাক। চিকেনটা তেমন সফট আর জুসি, একটু ডিম, একটু আলু, একটু পেঁয়াজ, দারুণ দারুণ হয়েছে। ছেলে বসে দেখছে, ওরাও খাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে। ওরা ভাই মা ওরা সব ওখানে বসে খাচ্ছে, আমি এখানে এসি চালিয়ে বসে খাচ্ছি। সারাদিন তো কম বেশি ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। তোমাদের কাদের কাদের এলাকাতে কেমন বৃষ্টিপাত হচ্ছে জানিও। আজকে সেই সকাল থেকে শ্রাবণের ধারা ঝরছে। তো ওই খাওয়া দাওয়ার পরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একদম শুয়েছি, পুরো ঘুমিয়ে পড়েছি। তারপরে বিকেলবেলায় উঠলাম, ছেলে আর ওর কাকা গেল শপিং করতে, ঘর পুরো ফাঁকা। তো এখন তো শান্তশিষ্টভাবে রয়েছে, আমি এই টুকটাক কাজকর্মগুলো করছি আর কি, জল করছি, চা করলাম। তো রাতের বেলা একদম জমজমাট হতে চলেছে, ঘর একদম দমদম করবে। আর যেহেতু ফাইনাল, ওর বাবা নেই, বাবা ডিউটি গেছে, নইলে তো আরোই চেঁচামেচি শুরু হয়ে যেত। তো চলো আমিও দেখবো ভাবছি, যেহেতু ফাইনাল আমি এত টেনশন নিতে পারি না, কোন টিম কে কেমন খেলছে না খেলছে, ওই সারাক্ষণ থাকার পরে গিয়ে লাস্টে গিয়ে গোল দেবে, তারপরে রাত জেগে খেলা দেখা ও আমার পক্ষে সম্ভব নয়। তো আজকে যেহেতু ফাইনাল, ভাবছি আজকে ছেলে ওর কাকারা সবাই দেখবে, ওই ফাঁকে আমিও একটু দেখে নেবো। লাস্ট দিন তো উত্তেজনা সামলানো যাবে না, আর ওর বাবা থাকলে তো চেঁচামেচি করতো, হই হই করতো। ওর বাবা আজকে দেখতেই। তো চলো আরেকটা বোতল আনি, বোতলগুলো ভরে নিই। আর জলগুলো কি ঠান্ডাও বেরোচ্ছে, ফ্রিজে রাখার প্রয়োজন হচ্ছে না, যেহেতু আজকে সারাদিন বৃষ্টি পড়েছে না, তো ট্যাঙ্কির জল অটোমেটিক ঠান্ডা। সকালে ডিমগুলো আনা হয়েছে, তোলা হয়নি, এদিক ওদিক কাজ করতে করতে সময় চলে গেল। বাড়িতে যদি পুজো পালা হয়েছে না, ফ্রিজে একটা মিষ্টিতে ঠাসা, সব সময় ফ্রিজ খুললে একটা মিষ্টি মিষ্টি গন্ধ, এত মিষ্টি চলে যায়। এমনিতে তো রোজ কিনে নিয়ে এসে খাওয়া হয়, সেটা অল্প বিস্তর খাওয়া হয়, শেষ হয়ে যায়। পুজো হলে মিষ্টি শেষ হয়ে যায়, ঘরে ঘরে মিষ্টি সারে না। ওইরকম একটা সুইট চাটের মতো। হ্যাঁ, বেকার কিনবে যে কাকা একটা পড়ে গেল, ওটা তো তোর। ওইটা না, ওইটা কিরকম হ্যাঁ দেখা, কিছু শুধু তোর কাকা কেনেনি, জিন্স কিনেছি না, শুধু প্যান্ট কিনেছে কাকা, হাফ। কার? লাইটটা জ্বালা, একটু লাইটটা জ্বালা, অন্ধকারে তো কালার বুঝতে পারছি না।
তো আম্মাকে দেখা নিচে হয় ওইভাবে নিচে একেবারে দেখানো হলো, আবার আবার বারবার করে দেখাতে হবে। কাকা শুধু প্যান্টই কিনলো এক ব্যাগ। আম্মা এক্ষুনি বলছে কোথায় গেল এখনো আসছে না কেন, ছুটিয়ে শপিং করেছে। ওই দেখো এটা আমার একটা সবসময় কালো দিন কাকা কাকাটা খুলতে হবে না, এমনি দেখিয়ে দে। দেখা আমি তো দেখতে পেলাম না। হাফ শার্ট না ফুল শার্ট? আচ্ছা এটা কার? ট্র্যাক প্যান্ট। এটাও সবই সেল? এটা সেম সেল নয়? তাহলে তুই শুধু শুধু কিনলি কেন ট্র্যাক প্যান্ট? সেল নয় তো? সেই একই গেঞ্জি একই প্যান্ট। এটা আলাদা এটা মোজা মোজা তো এই ঘুরতে যাওয়ার আগে কিনে দিলাম বাবু। কাকা কিনছে ও বাই ওয়ান কি প্যান্ট তুই নিয়েছিস নাকি? না তুই পুজো কোনটা নিবি? তুই পুজোর সময় একটা ব্যাগি প্যান্ট কিনে নিবি, ওটা তুই কাকার জন্য পছন্দ। তুই নিয়েছিস? এটা আমার সর ওদিকে সর, ঢলা আছে। ওই এটা তো সেই ট্র্যাক প্যান্টেরই মতো। ওটা পরে আবার খেলতে যাস না যেন, যেটা পরে ঘুরতে যাবি সেটা পরেই খেলতে যাবি। হ্যাঁ বড্ড কম হচ্ছিল খেলার। ওই আমি জানি তো গ্যাল নিয়ে যাচ্ছে মাথা খারাপ করাবে। সব বন্ধ বন্ধ করে একদম ভিড় ভাট্টা। সব বন্ধ করে ভিড় ভাট্টা মানে এটা কি? আরে মানে সব রাস্তা বন্ধ করে দিয়েছে, ভিড় হয়ে গেছে। ওই যে এর জন্য, খেলার জন্য। হ্যাঁ, দেখাচ্ছে তো আজকে। কই এখনো শুরু হয়েছে? না জার্সি কিনা হলি? না, কত সুন্দর ছিল মন না হলে। প্যান্টগুলো ভালো হয়েছে। এটা রাখা তো আমার 32 সাইজে 3499 বাই 1 গেট 1। পুজোর কোয়ান্টিটি এখন করলি? হ্যাঁ হ্যাঁ? সব সেলে দিচ্ছে 50% 60%। কোন প্যান্টটা নিচ্ছি এটা? এটা ট্রাক প্যান্ট তো। তুমি কি বলবো? সোয়েট শার্ট বলবো। উফ, শুধু সাইজে ছিল না। যা। খেলা কটা থেকে রে বাবা? সব খেয়ে যাচ্ছ, শুয়ে নে, তারপরে খেলা চালানি 12:30। খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই যে 1 গামলা বিরিয়ানি এখনো বেঁচেছে, এটা রেখে দেবো ফ্রিজে, কালকে ছেড়ে হয়ে যাবে। ও তো আবার 3 বেলা করে বিরিয়ানি খায়। তো চলো কাজকর্ম। এই যে ছোলা বাদাম ভিজিয়ে দিলাম, আর এতে মেথি। খেলা তো এখন অনেক বাকি, ঘড়িতে বাজে সবে 11:30। অতক্ষণ শুধু শুধু জেগে থাকার কোনো মানেই হয় না। শুয়ে পড়ি, তারপরে যদি দেখে উঠে হই হই করছে তাহলে নয় উঠে আবার দেখবো খেলা। তো চলো ভিডিওটাকে আজকে এই পর্যন্তই রাখছি। এত পর্যন্ত যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এত পর্যন্ত দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে। আর যদি খেলা দেখা হয় তাহলে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো।